পলিটিশিয়ানরা শুধু টাকা কামানো পলিটিক্স জন্য পলিটিক্স করে না। দেখেন ম্যাক্সিমাম দলের কোন লোকদের কিন্তু ভালো একটা ব্যবসায়িক ব্যাপার নাই, সব কি করে ধান্দাবাজি করে। আর সরি টু সে দ্যাট এখন একটা নতুন সিস্টেম এসেছে, এই সিস্টেমে আমরা কিভাবে আপনার কয়েকটা পয়েন্ট যদি তুলে দেন যে বর্তমান সরকার এইভাবে করলে জিনিসটা ভালো হবে। ফ্লোর ইজ ইয়ার্স, হাবিব করে। থ্যাংক ইউ ভাই। আপনি দেখেন, আপনি তো দেখেছেন যে আমরা এমন সংসদ সদস্য পেয়েছি যে দেখে দেখে তার লিখিত পৃষ্ঠা দেখে সে সেটা রিড আউট করতে পারছে না, পড়তে পারছে না। আমি এমন সংসদ সদস্য দেখেছি, বিদেশে গিয়েছেন উনি, বাংলায় ওনার পরিদর্শন বইতে উনি লিখতে পারছেন না। আমি বিদেশে জাতিসংঘ বাহিনীতে যখন চাকরি করি তখন 5 জন সংসদ সদস্যের একটা দল গিয়েছিল ইরাক কুয়েত বর্ডার দেখার জন্য। সেখানে ঢাকার একজন মাননীয় সংসদ সদস্য উনি বলছিলেন যে মেজর হাবিব সাহেব আপনারা এখানে কতদিনের ট্রেনিং এ এসেছেন? আমি বলে যে স্যার আমরা এখানে ট্রেনিং এ আসি নাই, আমরা এখানে জাতিসংঘ শান্তি বাহিনীর অধীনে ইরাক কুয়েত বর্ডারে আমরা পিস এস্টাবলিশ করতে এসেছি। এখানে আমরা কোনো করতে আসি নাই, কোনো বাংলাদেশ সেনাবাহিনী এখানে প্রশিক্ষণ করতে আসে নাই। আমরা দুই দেশের সীমান্ত প্রহরা এবং আমরা এই হলো আমাদের এই যে কি বলে, আমরা আমাদের এই ধরনের সংসদ সদস্য আমরা এমনও পেয়েছি সংসদ সদস্য তার 2/3 সংসদ সদস্য হত্যা মামলার আসামি, 2/3 সংসদ সদস্য আমি ক্লাস 8 পাস পড়ে নাই, এ ধরনের লোক আমরা পেয়েছি। কিন্তু আমাদের এর জন্যই আমাদের ব্রেন ড্রেন আউট হয়ে গিয়েছে, আমাদের ব্রেন চলে গিয়েছে বিদেশে গিয়ে তারা মহাসড়ক বানাচ্ছে, আকাশে স্যাটেলাইটে চলে যাচ্ছে, ইয়াতে চলে যাচ্ছে। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা কিছু ইট কনক্রিটের কিছু কাজ করলেই মনে হয় যে মহা উন্নয়ন আমরা করে ফেলেছি। আমাদের কথা হলো, আমি এক সংসদ সদস্যকে জিজ্ঞেস করেছি আপনি ঢাকার এই ট্রাফিক সিস্টেম আপনি এই যে কি বলে ডিএমপি কমিশনার হইলে বা স্বরাষ্ট্রমন্ত্রী হইলে কি করতেন? উনি বললেন যে আমি পুরো ঢাকা শহরে সিসিটিভি লাগিয়ে দেবো। আপনি ইউ জাস্ট থিঙ্ক, পুরো ঢাকা শহরে সিসিটিভি লাগিয়ে দিলে ঢাকা শহরের ট্রাফিক নর্মালাইজ হয়ে যাবে। এই হলো আমাদের মেধা যোগ্যতার লোক আমরা পাঠিয়েছি। আমরা চাই মেধাবীরা আসুক, সেটা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররাই হোক, আপনার বেসামরিক প্রশাসনে, অসামরিক প্রশাসনের আপনার যোগ্য মেধাবী কর্মকর্তারাও আসুক, আপনার বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষাবিদ জ্ঞানী গুণী ব্যক্তিরা আসুক, যাদেরকে দেখলে সমাজ শ্রদ্ধা করে, যাদেরকে ভালোবাসে। হ্যাঁ, সেই সাথে কর্মঠ, সৎ, নিবেদিত প্রাণ, দেশপ্রেমী হইতে হবে। আর আপনি বললেন যে সিনিয়র জুনিয়র অবশ্যই এখানে একটা মেরিং আপ থাকতে হবে। সেটা কি, আমরা সিনিয়রদের যেমন দায়িত্ব হলো তার প্রজ্ঞা মেধাটাকে জুনিয়রের কাছে ডেলিগেট করা, নাইলে তো পরবর্তী প্রজন্ম, প্রশিক্ষিত প্রজন্ম হবে না। তাদেরকেও জানতে হবে যে কিভাবে একটা মন্ত্রণালয় চালাইতে হবে। তাদেরকে কেউ হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার হয়ে যায় না, বা কেউ হঠাৎ করে ব্যাংকের সিইও হয়ে যায় না, বা এমডি হয়ে যায় না। সে একটা প্রসেস। আপনিও আপনার বর্তমান জায়গায় আপনি আজকে চলে আসেন নাই, এর পিছনে আপনি অনেক কাঠখড় পুড়িয়েছেন, অনেক শ্রম দিয়েছেন, অনেক মেধা দিয়েছেন। এর জন্য আপনি এখানে সারা বিশ্বব্যাপী আপনি চ্যানেল পরিচালনা করতে পারছেন, আরো অনেক কিছু করছেন, অনেক ক্রিয়েটিভ অনেক কিছু করছেন। এখানে কি করতে কেন পারছেন? আপনারও গুণীজন ছিল, আপনাকেও লালন করেছে, অনেকে ছিল। সেভাবে আমাদের করতে হবে। কেউ কাউকে ঘৃণা করার কিছু নাই। সে যেই হোক, সে যদি কোনো ভালো পরামর্শ দিয়ে থাকে তাহলে তার ভালো পরামর্শটা গ্রহণ করতে হবে। আমাদের সহিংস রাজনীতি চাই না। আমরা আমাদের এমপি সাহেবদের ছেলেমেয়েরা 10 কোটি 15 কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করুক, আমরা সেটাও চাই না। আগে আমাদের সংসদ সদস্যরা যেভাবে জীবন যাপন করতেন, আমার জীবনে আমি দেখেছি আমার এলাকার সংসদ সদস্য রিক্সায় করে যাচ্ছেন, রিক্সায় করে। আপনি দেখেছেন আমাদের সংসদ সদস্যদের? দেখেছি আমি রিক্সায় করে যেতে। সংসদ সদস্যরা আগে একটা কথা আছে, সলিমুল্লাহ খান প্রায়ই বলে থাকেন যে আগে জমিদারের ব্রিগেডে হাবিব, আমি বলি এখানে বলে যে রিক্সায়ও এমপিরা যেতেন। এখন দেখেন আমাদের সমাজে কিন্তু
শুধু শুধু ওই রাজনীতিবিদদের দোষ দিচ্ছি আমরা, কিন্তু আরেকটা গোষ্ঠী আছে যারা মনে করেন ওই রাজনীতিবিদদেরকে কিন্তু বিভিন্নভাবে ব্রাইবারি দিয়ে তাদের পিছনে লেগে থেকে তাদেরকে গাড়ি দিয়ে, প্লেন দিয়ে, টিকিট দিয়ে তাদের কিন্তু অনুপ্রাণিত করছে। একটা সোর্স দেখলে যে ব্রিগেডিয়ার হাবিব তো এখন ডক্টর ইউনূসের ভেরি ক্লোজ। এই আপনার পিছনে লাগলো, আপনার পিছনে লাগলো, পিছন ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে ওখানে যেতে পারে, ধান্দাবাজিরা ভালো মতো করে আপনাকে বাস দিতে পারে। এগুলো থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে কে কি করছে, হোয়াট উই শুড ডু, হোয়াট উই শুড নট ডু। আমরা করছি কি একটা গরু ছাগলের মতো বিহেভিয়ারের লোককেও একটা ভালো জায়গায় পরিচয় করে দিকে আমরা নিজের বিপদে পড়ে যাচ্ছি। এগুলা থেকে বিরত থাকতে হবে, যে কে কার সাথে কথা বলা দরকার। এখন দেখেন পার্টির চেয়ারম্যানদের সাথে বা সেনাপ্রধানের সাথে সবাই দেখা করতে চায়। আপনি বলেন ব্রিগেডিয়ার হাবিব, সেনাবাহিনীর প্রধানের সাথে আপনারা অফিসাররা কথা বলবেন, সেনাবাহিনীর প্রধানের সাথে কি সৈনিকরা কথা বলে? এখন বিভিন্ন দলের কিছু হইলেই, এক সময় শেখ হাসিনা ছিল, পুতুল ছিল, জয় ছিল, বা জামাতের আমির ছিল, এখন বিএনপি খালেদা জিয়া, তারেক রহমান, ওদের সাথে দেখা করতেছে। আপনি বলেন পার্টি চিফের সাথে দেখা করার আপনার কাজটা কি? ধান্দাবাজি ছাড়া কিছু না। উনি তো স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার নিয়ে চিন্তা করবেন। তাকে সেনাপ্রধান তার যে কেউ পার্টি চেয়ারম্যানের কাছে কেন দেখা করে? এই যে পার্টি চেয়ারম্যান বলেন, বাহিনী প্রধান বলেন, উনি 24 ঘন্টারে তো 48 ঘন্টার দিনে বানাইতে পারবেন না। হ্যাঁ, উনি তো যার যার স্কোপ অফ ওয়ার্কটা কি, আপনি সেনাবাহিনীতে আপনার ডিসিপ্লিনটা জানেন। আপনি মনে হয় সকালে উঠে এখনো আপনি মনে হয় 6টা ভোরবেলা ওঠেন যে আপনার প্যারেড করতে হবে, কিন্তু এখন মনে করেন রাজনীতিবিদরা, আমরা শুধু যারা করছে এই যে হাসনা সার্জি, তারা নাকি বিরাট বিশাল বিশাল গাড়ি চাচ্ছে। আরে তাদেরকে গাড়ি দিচ্ছে কারা? একটা উদাহরণ দিচ্ছি, যে যদি এগুলো সব ফ্যাব্রিকেটেড ফলস, এই বাচ্চাগুলো ব্লেম দেওয়ার চেষ্টা করছে, কোনো লাভ হবে না। কিন্তু আপনি দিচ্ছে কারা? আমরাই দিচ্ছি। আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটি কারাপ্ট হয়ে গেছে, যে একটা ব্রিগেডিয়ার হাবিব রাজনীতি করতে চাচ্ছে, এবার ওকে এমপি বানায় আমার ওই 400 কোটি টাকা কাজের লোকের মতো বানাইতে হবে। না, এটা বাবা, এই প্রসঙ্গে আমি বলবো, এখানে আমাদের এই গত 7-8 মাসে আমরা একটা ধারণা হয়ে গেছে যে এক শ্রেণীর লোকই মনে হয় দুর্নীতি করেছে। আমি তাদেরকে কোন সচিবদেরকে ধরা হচ্ছে না, সচিবরা কিন্তু সব কিন্তু সাংঘাতিক। আপনার ঢাকা শহর তো অজানা নয়। আপনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আপনি গিয়ে দেখেন 10 কোটি 15 কোটি টাকার ফ্ল্যাটে কারা থাকে। এটা কি এত কঠিন বের করা যে এই লোকগুলা কারা? ইট ইজ এ ম্যাটার অফ 2 উইকস। আপনি আমাকে বলেন, আমি 2 সপ্তাহ বের করে দেবো এইগুলা কারা কিনেছে, কারা থাকছে, তারা এই টাকা কোত্থেকে পেয়েছে। আপনি বলেন। আমরা তো সবাই ধারণা এক শ্রেণীর লোক, শুধু পারস্পরিক সহযোগিতা ছাড়া, আপনার ইয়ে ছাড়া সেটা হইতেই পারে না। একজন সরকারি কর্মকর্তা, একজন একজন কোন আমলা তার কি বাচ্চার জন্য 400 কি বলে কোটি কোটি টাকা তার বাচ্চাকে লেখাপড়ার জন্য বিদেশের ইয়াতে পাঠিয়ে দিচ্ছেন, আর আমাদের বাচ্চারা ক্যান্টনমেন্ট স্কুলে পড়ছে, তারা পাচ্ছে না কেন? এই আমাদের চিফ অ্যাডভাইজার একটা কথা বলেছেন দুর্নীতির ফিরিস্তি নিয়ে, ওটা একটা উদাহরণ দিয়েছেন। হল ওভার দ্য ওয়ার্ল্ড মুখস্থ হয়ে গেছে বোধহয় বারবার দেখে, যে আপনি বাচ্চার টিউশনি পাঠাতে গিয়ে কত কোটি টাকা পাঠিয়েছে, আপনি সেটা শুনেছেন না? আপনি আগামী সপ্তাহ থেকে গুলশান বনানীর 10 কোটি টাকা এবং তদূর্ধ্ব ফ্ল্যাটের মালিকদের আপনি সার্ভে করেন, ওরা ওই বিল্ডিং ভেঙে ফেলবে, তাদের গাড়ি সব নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দিবে। আপনি দেখেন বুড়িগঙ্গার জালে তখন ধরা পড়বে, মার্সিডিজ ল্যান্ড ক্রুজার পাওয়া যাবে। আপনি এর জন্যই আমি বলি, দুর্নীতি একজন করেনি, দুর্নীতি একজন একে অপরের সহযোগিতা ছাড়া, কেউ হয়তো 100 টাকা খেয়েছে, কেউ হয়তো 10 টাকা খেয়েছে। এর জন্য আপনি আপনার প্রশাসন অ্যাক্টিভেট করতে পারছেন না।